নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেন উইথ গ্রিন হাউস থেকে সবাইকে স্বাগত। আজকে এখন বাসন্তী পূজা চলছে, আজকে তার পঞ্চম দিন। আমরা সবাই নিরামিষ খাই, মায়ের জন্য তো সবাই নিরামিষ খেতে হয় সবাইকে। তাই আজকে আমি একটা বানাবো নিরামিষ সয়াবিন তরকারি, আপনাদের দেখাবো কীরকম বানাবো। এবার আমি চলে এসেছি উনানের কাছে। নিরামিষ সয়াবিন তরকারিটা কিভাবে করব আপনাদের দেখাবো বলে, তাই তার জন্য নিয়েছি এখানে সয়াবিন আর আলু সেদ্ধ করে একটু কড়াই হালকা ভেজে নিয়েছি। এখানে টমেটো কুচি, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কাটা, আদা কুচি, গোটা লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর গোটা জিরা, তেজপাতা ভাজা শুকনো কড়াই ভেজে নিয়েছি। এখানে আছে নারকেলের দুধ। এবার তেলের মধ্যে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কাটা আর আদা কুচি ভেজে নিব একটু। আস্তে আস্তে করে অল্প আঁচে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ভাজার পরে আমি এটাকে শিলে বাটবো, আপনাদের দেখাবো। ভাজাটা হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব যাতে টমেটোটা গলে যায়, দিলে বাড়তে একটু সুবিধা হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, এর আগে বাটবো। হ্যাঁ, আমি এবার গোটা জিরে, গোটা গরম মশলা শুকনো কড়াই যে ভেজে নিয়েছি সেটাকে আরেকবার গুঁড়ো করে নেব। তোমাকে দেখা যায়নি কেন? ভালো করে গুঁড়ো করতে হবে। তোমার মুখটা দেখা যায়নি কেন? এবার গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা হালকা গরম করে যে ভেজে নিয়েছিলাম, এবার সেটাকে গুঁড়ো করে নেব। ব্যাস, তেল গরম হয়ে গেছে, এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এবার যে নারকেল কুড়া, আদা, টমেটো কুচি বেটে রেখেছিলাম সেগুলো এবার তেলের উপর দিয়ে দিলাম। আবার অল্প করে একটু ভেজে নিতে হবে। মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা আরেকবার ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা ফুটে গেছে, এবার সয়াবিন আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা তুলে দিয়েছি।
একটু নাড়ানাড়ি করে নিতে হবে। এবার মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার ভাজা গুঁড়া গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা এবার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আমি যত রকম পুরো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমার পুরো সয়াবিন তরকারিটা রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা বাসন্তী পূজার ভিতরে বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।